সামনে যদি আপনি দাঁড় করান দুনিয়ার সময়কে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল সন্ধ্যার ভিতরে, সকাল থেকে সন্ধ্যা যেই পর্যন্ত, এই স্বল্প সময়ের ভিতরে দুনিয়ার সময় ফুরায় যাবে আখিরাতের সামনে। তার মানে আখিরাতের চোখে আধা বেলার জন্য পুরা দুনিয়ার ৬০-৭০ বছর কাটায় দিলেন, আখিরাতের কোনো প্রস্তুতি নেন নাই। আজকে থেকে যদি বুঝে যান, যদি প্রস্তুতি নেন, যিনি আখিরাতের জীবন সহজ বানায় দিবেন তিনি কে? আখিরাতের জীবন কত কঠিন হবে একটু চিন্তা করে। সেই আখিরাতের জীবন কত ভয়াবহ হবে চিন্তা করে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, ৫০,০০০ বছর শুধু হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকতে হবে। সাহাবায়ে কেরাম শোনা মাত্র হাউমা করে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ৫০,০০০ বছর কেমনে কাটাবো? দুনিয়ার একদিন, ২ দিন, ৩ দিন, ৩৬৫ দিনে ১ বছর, এই রকম ৫০,০০০ বছর না, এমন ৫০,০০০ বছরের কথা বলেছে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, ২ দিন, ৩ দিন, এইভাবে ১০০০ বছর কেটে যাবে। আখিরাতের মাত্র একদিন কাটবে, এমন জীবন শুরু হবে। ময়দানে মাহশারে থাকা লাগবে, মানুষগুলা শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে। সামান্য এখানে আপনারা হাজার হাজার মানুষের ভিড়ে, আমাদেরকে গরম লাগতেছে, ব্যবসা একটা গরম অনুভূত হচ্ছে। মানুষগুলা সেই ময়দানে মাহশারে শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন আলা হাকুয়াই, কোমর পর্যন্ত কারো কারো ঘাম চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। আল্লাহর নবীর সেই নিদারুণ দৃশ্যের কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ৫০,০০০ বছর কেমন করে কাটাবো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের চোখে পানি দেখে বললেন, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমার যে উম্মত ২ রাকাত অথবা ৪ রাকাত নামাজ পড়েছে, এই স্বল্প সময়ের ভিতরে আখিরাতের ৫০,০০০ বছর যিনি শেষ করে দিবেন তিনি কে? আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কেউ নেই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই, আল্লাহর চাইতে শক্তিশালী কেউ নাই। একমাত্র সব ক্ষমতার যিনি মালিক তিনি কে? সে আমার মালিক। কসম করবে কি দিয়ে, কোন জিনিস নিয়ে কসম করবে? পারিপার্শ্বিক কেমন বিষয়গুলাকে নিয়ে কসম করে
যেগুলার গুরুত্ব মানুষের কাছে আজ থেকে ছিল, গুরুত্ব আরো বেশি বাড়িয়ে দিয়েছে। মালিকের কসমের কারণে গুরুত্ব আরো বেড়ে গেছে। সময়ের গুরুত্ব মানুষের জীবনে কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? শৈশব চলে যায় হেলায় খেলায়, যৌবন চলে যায় অবহেলায়, জীবনের আর কি বা বাকি থাকে? জীবনেরই বার্ধক্য বেলা। সময় একদিন ফুরায় যাবে, সময় একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই পৃথিবী চুরমার হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সব যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময়ের কসম করলেন, ওয়াল আসর, শপথ সময়ের। এই একটা জায়গা যদি জীবনে বুঝে নেন, কোনদিন আপনি জালেম হতে পারবেন না। যিনি আপনাকে সত্যিকারের মুমিন বানায় কবুল করবেন তিনি কে? একটু বোঝার চেষ্টা করেন। আমরা কিছু হলেই বলি, হুজুর সময়টা ভালো যাচ্ছে না, বলি কি না? যুবকরা কি আসতেছে না যাচ্ছে? যুবকরা সবাই আমার অত্যন্ত আপন, অত্যন্ত মহব্বতের। আজ থেকে কোন যুবক এই কথা বলবো না যে হুজুর সময়টা ভালো। লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ। সময়কে কখনো গালি দিবেন না। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? বলবেন হুজুর আমি নিজে খারাপ, বলবেন আমার সমাজ খারাপ হয়ে গেছে, আমার নেতা খারাপ হয়ে গেছে, আমার রাষ্ট্র খারাপ হয়ে গেছে। সময় খারাপ হয় নাই, সময় যেমন ছিল তেমনই আছে, ঠিক কিনা বলে? সময় নিয়ে কসম করছেন কে? তাহলে সময় নিয়ে কোনো গালি দেওয়া যাবে? এবার আসেন কোন সময় নিয়ে মালিক কসম করলেন। আপনারা কি তাফসীর বুঝতেছেন? ইনশাআল্লাহ। আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজের ভিতরে ঢুকে গেছি, কোনো কথা নেই, ডাইরেক্ট আমি আলোচনার ভিতরে ঢুকে গেছি। বলেন তো কি নিয়ে আলোচনা চলতেছে? মাশাআল্লাহ। আয়াত কয়টা? 3টা। অক্ষর কয়টা? মাশাআল্লাহ। দেখছেন মুরব্বিরও খেয়াল আছে। এবার বলেন আয়াত কয়টা? দেখছেন অনেক আওলায় ফেলছে। আয়াত 3টা, শব্দ 14টা, অক্ষর মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আল্লাহ পাক প্রথমেই সময় নিয়ে বললেন। আল্লাহ পাক এই জায়গার ভিতরে ওয়াল ফজর বলেন নাই, ফজরের কসম করেন নাই। আল্লাহ পাক এই জায়গাতে ওয়াল আসর বলেছেন। সময়ের ভিতরে এমন একটা সময়কে বোঝালেন, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন আসরের পরে ডলতে 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 লাল লালিমা বিস্তার করে ডুবে যায়। সূর্য যেমন ডলতে ডলতে লালিমা বিস্তার করে ডুবে যায়, সূর্য যেমন লালিমা বিস্তার করে ডুবে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। সময়ের কসম দিয়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, জীবনের শুরু আর শেষ মালিক বুঝায় দিলেন। অল্প সময়ই তোর দুনিয়ার জীবন, এই জীবনটা যদি কাজে লাগান, আখিরাতের জীবনটা যিনি সুখময় বানায় দিবেন তিনি কে? বলেন তো দেখি। আসর থেকে মাগরিব খুব লম্বা সময়, ফজর থেকে জোহর যেমন লম্বা সময়, আসর থেকে মাগরিব সময়টা কি লম্বা না ছোট? আল্লাহ বোঝায় দিলেন তোর দুনিয়ার জীবন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা,
সমাজনীতি, তোর পেট নীতি সব খুব ক্ষুদ্র অল্প সময়ের জন্যে, স্বল্প সময়ের ভিতরে সব শেষ হয়ে যাবে। সময়ের তাফসীর শুনতে গিয়ে মিলায় নেন। আল্লাহ নবী 2 আঙ্গুল দেখা বললেন, আনা ওয়াস-সাআত, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যত কাছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই। তার মানে কিয়ামত বড় বেশি কাছে, কিয়ামত বড় বেশি সন্নিকটে। ঠিক কোন দিন কিয়ামত হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। তবে নবীজি আমাদেরকে সময়ের জ্ঞানে, সময়ে সতর্ক থাকতে বলেছেন। আমি আপনাদেরকে যদি কয়েকটা হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের? একটু আপনারা শুধু বলবেন যে হুজুর এইটা এখনো হয়েছে, এটা এখনো হয় নাই। এই দায়িত্ব কি আপনারা পালন করতে পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন? আমি দেখি কে কে পারে, কে কে পারে না। বলেন তো দেখি, আয়াত কয়টা? সবাই বলেন, আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? এবার আমার ভাইরা মিলিয়ে নেন, পৃথিবীর সামনের দিনগুলো কিভাবে যাবে। আল্লাহর হাবিব বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, মুসলিম পায়ে হেঁটে হেঁটে মসজিদের সামনে দিয়ে চলে যাবে, মাগার মুসলিম হওয়ার পরেও নামাজ পড়ার জন্য মসজিদে যাবে না। কি ঠিক? আমার মনে হয় পাবনা এলাকায় এখন ওই বিষয়টা আপনারা দেখেনি না। মসজিদ আছে কিন্তু মুসল্লি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, নামাজ পড়ার জন্য ঢুকে না। এরকম মসজিদ আছে না? কম না বেশি? কয় পার্সেন্ট হবে? না না, 100% হইলে তো আপনি নিজেও ওইটার ভিতরে। এটা কেমন কথা? 100%? কত পার্সেন্ট? মাশাআল্লাহ। এবার এর পরের হাদিসটি শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে লাত আর উজ্জা নামক মূর্তির পূজা করবে। নামে বেনামে বিভিন্ন পূজায় মুসলমানের ছেলেরা যাবে, ঠিক কিনা বলে? কয়দিন আগে যে পূজা গেল, আমাদের দেশের কিছু নায়ককে যখন প্রশ্ন করা হয়, কিছু গায়ককে যখন প্রশ্ন করা হয়, কিছু নায়িকাকে যখন প্রশ্ন করা হয়, কেউ পূজায় যান নাই? অষ্টমীতে যাব। এটা তো সার্বজনীন, সবার উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার। আরো আসতে কম? সবাই মিলে আমরা পূজা পালন করব, সবাই মিলে আমরা পূজায় যাব। আরে মুসলমান, কবে বুঝবেন? সময় আর বেশি দিন নাই, সময় আর, পৃথিবীর সময় ফুরিয়ে যাচ্ছে। ওই যে সময়ের গালি দেন তো, সময় গালির প্রতিশোধ নেবে, ঠিক কিনা বলে? এই সময়গুলো শেষ হয়ে যাচ্ছে মুসলমান। এমন মুসলমান দেখেছি পূজায় শুধু যায় নাই, পূজায় গিয়ে মাথা নত করে দিয়েছে, এই কথাও বলছে এইবার অমুক মাস আসলে দেশের কালো অন্ধকার দূর হয়ে যাবে। এইরকম বিশ্বাস যদি কলিজায় থাকে, সকাল বেলায় মুমিন থাকবেন, সন্ধ্যা বেলায় ঈমান শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাইলেও আজকে আমি বলবো, ইনশাল্লাহ কইছে 3-4 জন, কষ্ট পাইলেও আজকে বলা লাগবে, কি বলেন? আমি দেখতে পাচ্ছি 100% থেকে 2 জন চিন্তা করছে না আর থাকা যায় না।
ওনারা কি অন্য মাহফিলের কিছু লোক আজকে আসছে না এই মাহফিলের লোকজনই? মাশাআল্লাহ। তো আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হাদিস অনুযায়ী আপনারা যদি একটু হিসাব মিলায় দেখেন, আপনারা দেখবেন কত নির্লজ্জ, কত বেহায়া, কতটা নির্লজ্জ আর বেহায়া হলে পরে মুসলমান হিন্দুদের পূজায় যেতে পারে, ঠিক কিনা বলে? তারা আমাদেরকে এইভাবে পর্যন্ত বলছে তোদের লজ্জা লাগে না? তারা এইভাবে পর্যন্ত বলছে তোমাদের লজ্জা লাগে না? তোমাদের শবে বরাতে তো আমরা যাই না, তোমাদের কদরে আমরা যাই না, তোমাদের ঈদগাহে আমরা যাই না, আমাদের পূজার ভিতরে তোমরা আসো কেন? এরপরে মুসলমানের কোনো ঘিন, কোনো লজ্জা বলতে কিছু না থাকার কারণে হিন্দুদের পূজার ভিতরে মুসলমান যাবে, অহরহ এখন যাচ্ছে, ঠিক কিনা বলে? হিন্দুদের কাছ থেকে সাক্ষাৎকার নিছে, পূজা টুজা কেমন কাটলো? কয় ভালোই কাটছে, কিন্তু বেশি একটা গিয়ে জায়গা পাই নাই। এত পরিমাণ মুসলমান আসছে, পুরা পূজা প্যাকেট হয়ে গেছে, এরপরও মুসলমান হুশ হয় না। আজকের এই মাহফিল থেকে শুধরে নেন নিজেকে। কোন পূজার উৎসব আমার উৎসব হতে পারে না। মাহফিল আমার উৎসব, মাহফিল আমার ইবাদত, মাহফিল আমার সংস্কৃতি। মসজিদে যাব, আমার সংস্কৃতি আমার ইবাদত অনুযায়ী বসে বসে মালিকের কাছে চাবো, যিনি আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? এবার পরের হাদিসটা শোনাই, শুনবেন? পরের হাদিস আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীর ভিতরে কিয়ামত হবে না, সময়টাই পৃথিবীর শেষ হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এত জোরে বলা লাগবে তাই? আসলে কি এটা হয়েছে এখন? কত পার্সেন্ট মসজিদে? আবার কয় 100%। 100% না বাবা, 100% কয় না। কত পার্সেন্ট হবে? আচ্ছা বলেন তো দেখি, যেই সময় রাসূল হাদিস বলছে ওই সময় মসজিদের মধ্যে কোনো কমিটি ছিল না। ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে তর্ক লাগবে, পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? ফোন দেয় বিদেশে, ইজ্জত কি আর আমার রাখবি না? কে কিছে? হাইরে ওই মসজিদে যদি আমি নামাজ পড়তে যাই আমার ইজ্জত থাকে? তোরা ভাতিজারা আসসকে, আমাদের ঘরের দরজায় মসজিদ করব। এইরকম মসজিদ টাইলস হবে, এসি লাগবে, দামি দামি ফ্যান হবে, ওই মসজিদ দিয়ে কোনো লাভ আল্লাহর কাছে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমি কি একটু সামনের দিকে যাব? যুবকরা তোমরা কি আমার কথা বুঝতেছো? এবার পরের কথায় যাই। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি পর্যন্ত হয়ে যাবে। আরো আসতে কোন দল? কি একই দল, আমার যেই দল ওনার সেই দল, এই দল ছাড়া আর কোন দল নাই। এক দল হওয়ার পরেও নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি কিন্তু কিছু বলি না, এটা হাদিস শুনাইছি। এবার আপনারা বলেন তো দেখি, এইরকম কি আপনাদের কাছে মনে হয়? আরে কথা কয় না, মনে হয়? তাহলে মিলায় দেখেন, আল্লাহর হাবিব বলেছেন সময় শেষ হবে কিভাবে। আমি কিন্তু ওয়াজ করতেছি সময় নিয়ে, সময় নিয়ে, কি নিয়ে? মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি যুবকরা আরো আসতেছে। এই যুবকরা তাড়াতাড়ি বল, কি ডিল ডিল করে যুবকরা হাঁটে। হাঁটে তো হাঁটে না, চলে তো চলে না।
করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। এই মার্কা মুসলমান হওয়া দরকার নেই, ঠিক কিনা বলে? ওই যুবকদেরকে একটু বলি আর কেন, যুবকরা আমার খুব মহাব্বতের। এই যে যুবক যারা আছে আজকে থেকে মুসলিমের বিরুদ্ধে যে অস্ত্র উঠায়, আল্লাহর হাবিব বলেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে মুসলিমের বিরুদ্ধে অস্ত্র উঠাবে সেই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত ওই লোকটা হতে পারে না, ঠিক কিনা বলে? কি করতেছেন একটু হিসাব করেন। কারে ঘুমাইতে দেন না, হিসাব করেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এজন্য সোজা হন। অস্ত্র যে তাক করেন, আপনি মনে করছেন বিশাল গুন্ডা হয়ে গেছে। আপনার গুলিতে যদি কেউ মারা যায়, আল্লাহর আদালতে জবাব কেমনে দিবেন? ওই বাড়ির পাশ দিয়ে একটু হেঁটে গিয়ে দেখবেন তার বাপ কিভাবে সন্তানের জন্য কাঁদে, তার মা কেমন করে সন্তানের জন্য কাঁদে, তার স্ত্রী স্বামীর জন্য কেমনে কাঁদে, তার সন্তানরা কেমন আর্তনাদ করে। আল্লাহর আদালতে তোমার কোনো জায়গা হবে না, ঠিক কিনা বলে? আমি কি কথা বুঝাইতে পারতেছি ভাই? এর পরের হাদিসটা শুনে আল্লাহর হাবিব পরের হাদিসের ভিতরে বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ শেষ করবেন না, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? চিন্তা করেন, যেই জোরে আপনারা বলছেন, এরপরেও যদি মানুষ বুঝতো, বোঝা যায় ভালো লোক এখন বর্তমান সময়ে ভালো লোককে আমরা পাচ্ছি না, ঠিক কিনা বলে? আরো আসতে তো মুরব্বী বলছে অভাব, মুরব্বী মানুষ তো কোনো ভয় টয় নেই। ভালো লোকের কি? আরে কথা কেন, ভালো লোকের কি? ভালো লোকের বড়ই অভাব। এটা রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এই যে ভালো লোকের বড়ই অভাব, এই সময়টাতে চিন্তা করেন, রাসূল বলেছেন হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? পুরাপুরি চোখের সামনে চলে আসে। এর পরের হাদিসটা শোনাবো, শোনাবো মাশাআল্লাহ। ওই যে একজনে কইছে ফাটাই দেন হুজুর, এই এটা কে দেখি? ওরে বাবা, ফাটাই দেওয়ার কোনো দরকার নেই, এটা হাদিসের কথা। এই কথা আমাদের সবার জন্য সমান, ঠিক কিনা বলেন? এই কথার জন্য যদি আজকেও গুলি খেতে হয়, আমি বুক পেতে গুলি খেতে রাজি আছি, ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহর কথা, রাসূলের কথা। এই কথার জন্য যদি আমার জীবনটা চলে যায়, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক তুমি জেনে রাখো আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহর নবীর কথার উপরে আঘাত করা হয়েছে, শহীদ হতে আমি প্রস্তুত, ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে এই কথা পরিষ্কার বলতে চাই, একটি কথাও কোরআন এবং হাদিসের বাহির থেকে আমি বলবো না ইনশাআল্লাহ। আপনারা যদি শুনেন আমার মুখ থেকে, আপনারা লোকমা দিয়ে দিবেন যে হুজুর এই কথাটা কোরআন হাদিসের বাহির থেকে বলছেন, এটা আপনি বললেন না। এবার কয় নাম্বার হাদিস যেন শোনাবো বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় নাম্বার? প্রথম একটা শোনাইছিলাম হাদিসটা, বলেন তো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে আমি একটু ভুল করছি কি জানেন? পড়া খালি আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা, এটা জিজ্ঞাসা করছি। আমি কিন্তু আমার পুরো ওয়াজি ক্লাসের মতো আমি জিজ্ঞাসা করি। বলেন তো এক নম্বর হাদিস কি শুনাইছি? হ্যাঁ,
মাশাআল্লাহ, দেখছেন একজন মুরব্বী বলছে, কিরে যুবকরা কই এখন? মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবে, নামাজ পড়বে না, ঠিক কিনা বলে? এটা কয় নাম্বার? মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? মূর্তির সামনে গিয়ে মুসলমান পূজা করবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার কি? মসজিদের ভিতরে পদ পদবি নিয়ে মারামারি শুরু হবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বারটা কি? না না, 4 নাম্বার হচ্ছে একই দল হওয়া সত্ত্বেও নিজেরা নিজেদের ভিতরে মারামারি করবে, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? 5 নাম্বার কি সেটা? মুনাফিকগুলো এলাকার রন্ধ্রে রন্ধ্রে নেতা হয়ে যাবে। কয় নাম্বার গেল এটা? 5 নম্বর। এবার কয় নাম্বার আমার ভাইরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং করার প্রতিযোগিতা চলবে, কে কার চাইতে বড় বড় বিল্ডিং বানাবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এই কয়েকদিন আগে 9:35, এই তো 2 দিন আগে না, কয়দিন আগে? শনিবার। শনিবার কি বার? একেবারে পরিষ্কার আমার মনে আছে, আমি খাটের ভিতরে শুয়ে আছি, পুরাটা খাট এইভাবে থরথর করে কাঁপতেছে। মাত্র 5.3 মাত্রার ভূমিকম্প পুরা বাংলাদেশকে প্রকম্পিত করেছে। ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশ 9 মাত্রার ভূমিকম্পের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো যদি সোজা না হন, ওই যে ওই দিন ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়ে যেতে পারত। আমার দেশের হাজার হাজার মানুষ বিল্ডিং এর চাপায় পড়ে দুনিয়া থেকে চলে যেতে পারত। আমার দেশের মানুষকে ভালোবেসে আরেকটা বার যিনি সুযোগ দিয়েছেন তিনি কে? ও আমার ভাইয়েরা, ফিরে আসেন সময় থাকতে। ভূমিকম্পের পরে ভূমিকম্প হচ্ছে, ফিরে আসেন ইসলামের দিকে। অন্য কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না। অনেক সময় আমরা বলি মোকাবেলা করব, আল্লাহ সেনাবাহিনীর কোনো মোকাবেলা হয় না। ভূমিকম্প আল্লাহ সেনাবাহিনী, সমুদ্রের ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, প্রচন্ড বৃষ্টি হয়ে বন্যা হলো মালিকের সেনাবাহিনী। এগুলা যখন আসে, আপনার সেনাবাহিনী নিথর অস্ত্র নিয়ে দাঁড়া থাকবে, মালিকের অদৃশ্য সেনাবাহিনী করোনা হয়ে ডুববে, হাজারো লাখো প্রাণ কেড়ে নিয়ে চলে যাবে। দুনিয়ার কোন সেনাবাহিনী মোকাবেলা দূরে থাক, দূরে দেখার সময় পাবে না, ঠিক কিনা বলে? ঠিক না ভাই? এই জন্য আজকে থেকে নামাজ পড়বেন, রাজি আছেন? আমার এই ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয়, নারী এবং পুরুষ সবাই সময়টা কাজে লাগা। একটু চোখটা ফিরে দেখেন, আল্লাহ অনেক ভালো রাখছে। গতকালকে একটা দৃশ্য দেখতেছিলাম, রুটি নিয়ে ফিলিস্তিনের ভাইরা খেতে বসছে, রুটি একটু গোশতের ঝুল নিয়ে বসছে খাবে। ইসরায়েলের হামলা যখন শুরু হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, এমন দৃশ্য বারবার চোখের সামনে পড়তেছে। 22 দিন পরে খাবার পেয়েছে, পরিবারের সবাই মালিকের শুকরিয়া আদায় করতেছে। দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদারেরা যারা বিশ্বাস করে, ই'লামু আন্নাল জান্নাত তাহতা যিলালিস সুয়ুফ, যারা বিশ্বাস করে তরবারির নিচে, কামানের নিচে, গুলির নিচে আল্লাহর জান্নাত আছে, এই বিশ্বাস যাদের দিলে প্রবল আকার ধারণ করেছে, ওই গোলামরা দুকে দুকে শহীদ হয়ে যাচ্ছে, ঠিক
কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর আদালত? কেমন করে জবাব দিবেন? আল্লাহ যদি ধরে, এই যে 700 লোক মারা গেল, শহীদ হলো, আল্লাহ যদি ধরে, গোলাম তুই তো ভালো ছিলি, মাহফিল শুনতে গেছিলি, পেট ভরে খানা খেয়েছিস, এরপরেও তুই আল্লাহর গোলামি করতে সিজদা দেওয়ার জন্য আসলি না, যদি আল্লাহ ধরে, জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। ঠিক কিনা বলে? আপনি আমি মনে করি আমরা অনেক কষ্টে আছি, তারা কেমন কষ্টে আছে একটু হিসাব করে। আমার সঙ্গে ফিলিস্তিনের এক ভাই পড়তো, আমি দেখতাম সব সময় সে হাসি খুশি, নাম ছিল ইয়াসিন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়াসিন তোমার সব সময় দেখি তুমি শুধু হাসো, এত তো মানুষ মারা যাচ্ছে, এরপরও তুমি হাসো কেমন? ইয়াসিন আমার জবাব দিয়ে বলতেছে, তুমি যে আমার এই প্রশ্নটা করলা, আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সব আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে, এরপরও আমি হাসি কেন? আমি এই জন্য হাসি, কারণ মুমিন আল্লাহর কোন সিদ্ধান্তে কখনো রাগ করতে পারে না। মুমিন আল্লাহর সিদ্ধান্তে রাগান্বিত হতে পারে না। আল্লাহ সব সিদ্ধান্ত, মুমিন বলবে আসলামতু লিরাব্বিল আলামিন, মালিক সারেন্ডার হয়ে গেলাম আপনার সামনে। এই সারেন্ডার হয়ে যাওয়ার নামই হচ্ছে মুসলিম। জোরে কোন কি? আমরা সত্যিকারের মুসলিম হতে পারি নাই। আজকের এই মাহফিল থেকে এই চেতনা আপনাদের ভিতরে জাগ্রত করতে চাই। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, রাজি আছেন ইনশাআল্লাহ? পরের হাদিসটা আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলছেন, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হবে। এখন শুরু হয়েছে কি হয়নি? কার বিল্ডিং কত বড়, কার বিল্ডিং কত তালা, কে কত সুন্দর বাড়ি করছে। আগে দেখা যেত মাটির ঘর ছিল, এখন আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা নানা রকমের এনজিওর কাছ থেকে সুদে টাকা এনে এরপরে বিল্ডিং বানিয়েছে। কয়েকদিন পরে এনজিওর লোক এসে টিনের চাল ধরে টানতেছে। ঠিক কিনা বলে? এরকম ঘটনা কি হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? হচ্ছে। এরপরের হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আরবের ভিতরে বৃষ্টি হবে, প্রবল পানি প্রবাহিত হবে। আল্লাহ নবী 1445 বছর আগে হাদিসটা বললেন। এখন আপনি তাকায়া দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমার সাথে যারা আছেন সবাই দেখতে পাবেন, পিছনে যারা আছেন তারাও দেখতে পাবেন, অসুবিধা নেই। একটুখানি ধৈর্য ধরে খালি দেখেন কি পরিমাণ সবুজ হয়েছে। দেখতে রাজি আছেন আপনারা? এই যে দেখেন, এখানে 2টা পিকচার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন, দেখা যায়? রাখেন, আমি আরেকটু ভালো করে দেখাই। দেখা যাচ্ছে তো? দেখা যায়? সবাই দেখতেছেন? এদিকের লোকেরা দেখছেন? পরের ছবিটা দেখেন। এটা হচ্ছে ক্লক টাওয়ার, দেখছেন? এই ক্লক টাওয়ারের পাশে পুরাটা দেখেন সবুজ হয়ে গেছে। দেখছেন? আরে কথা কয় না, দেখছেন? আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীর ভিতরে আরব একবারে সবুজ হয়ে যাবে, পানি আর পানি, চারদিকে পানি আর পানি হবে। দাজ্জাল এই প্রশ্নটা করেছিল, তামিমে দারি কি প্রশ্ন করেছিল দাজ্জাল, আরবের অবস্থা কি জানতে চেয়েছিল।
আজ আরব সবুজ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে দাজ্জাল আসার আগে দাজ্জালের গ্রাউন্ড পৃথিবীর ভিতরে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এত দূরে বাংলাদেশে। আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা একটু মিলায় দেখেন দাজ্জালের গ্রাউন্ড কিভাবে তৈরি হচ্ছে। হাতের মধ্যে বালা, গলার ভিতরে মালা, এরকম যুবক আছে না? কানের ভিতরে দুল, নাকে নাই ফুল, এরকম যুবক আছে না? মাথার চুল কেটেছে, ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে নাই, মাগার সামনের দিক দিয়ে 1 বিঘত পরিমাণ আছে না নাই? এগুলো সব দাজ্জালের গ্রাউন্ড তৈরি হচ্ছে পৃথিবী। এরপরে তাকায় দেখবেন নারীদের দিকে, আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়ে দেখবেন পুরুষের মতো প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে একেবারে না। কি বলেন, আছে? বুড়ো প্লাগ করে এমন মহিলা আছে না নাই? হাতের ভিতরে ট্যাটু আঁকে এমন মহিলা আছে না নাই? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন পোশাক পরবে, গায়ের সাথে রঙের সাথে ম্যাচ করে পোশাক পরবে, তাকালে মনে হবে কেমন যেন কোনো পোশাকই পরে নাই, এমন মহিলা আছে না না? আরে কি কর, সবই আছে। আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করবে, সরু করবে, সৌন্দর্য বর্ধনের নামে দাঁতকে নিয়ে স্টাইল করবে, এমন মহিলা আছে না না? এই যে দাজ্জালের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে পৃথিবীতে, সব মুসলমানদের ভিতরে চলে আসবে একটু একটু করে। এবার আমি আরেকটু সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে কার কার? হাত তুলে। এমনও আমি আর খুব বেশি সময় না, 20টা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। কয় মিনিট? হ্যাঁ, 12টা পর্যন্ত একটু 20 মিনিট বাকি আছে। না বাবা, 12টার বেশি আমি এমন ওয়াজ করি না। ঠিক আছে, আগে আপনারা শোনেন তো 20 মিনিট। এই শুনতে শুনতে আমরা হাদিস শুনালাম কয়টা? আরে কথা কয় না, কয়টা? 6টার পরে যে আরো একটা শুনাইলাম, কয়টা হলো? আমরা কোনো আলতু ফালতু কথার মধ্যে কিন্তু যাই না। 7টা হাদিস আজকে শুনলাম। এবার এর পরের হাদিসটা শুনেন, দেখেন মিলে কি। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরা, এমন সময় আসবে এক একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। এখন সেই সময়টা আসছে কি আসে নাই? আরো আসতে কম। মুরব্বী বলতেছে তো আলামত এসে গেছে, কিন্তু পুরাপুরি আসে নাই। উনি এখনো ফেসবুক চালায় না, তো এই জন্য বুঝবেন। ফেসবুকে ফেক আইডি বানায়া, মেয়ের নাম দিয়া ছেলে হয়ে ফেক আইডি বানায়া 50 জন নাকি এক একটা ছেলে এখন ফেসবুকে চ্যাটিং করে 150-200 মেয়ের সাথে, ঠিক কিনা বলে? কত মেয়ের দায়িত্ব তার কাঁধে নিয়ে নিস। আপনি যদি তাহাজ্জুদের দাওয়াতও দেন, বোন আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি, 70-80 রাকাত যা পারি পড়ব, আর তুমিও ওইটা পড়ো। এরপরেও যদি তাহাজ্জুদের নামাজের দাওয়াত দেন, মাশাআল্লাহ 5-7 জন যুবক আসছে, লিল্লাহে তাকবীর, জায়গা খুঁজে, যে জায়গা আছে ওই জায়গায় বসেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, দেখছেন কারবার? এই যুবকরা কত ভালো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একজন যুবক 50 জন নারীর সঙ্গে চ্যাটিং করে। আর এখন মহিলারাও ফেসবুকে আইডি খুলে মেসেঞ্জারে যার তার সাথে যোগাযোগ করে, ঠিক কিনা বলে? কই গেছে দুনিয়া, কই গেছে? এরপরে আল্লাহর হাবিব বলেন, কয়টা গেছে ভাই? 8টা। কয়টা? এরপর আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ
হাত্তা ইয়াকুতুলা জারহু, প্রতিবেশীকে বিভিন্ন দ্বন্দ্বের কারণে শহীদ করে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে, মেরে ফেলবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। সারা পৃথিবীতে থাকলেও আমার বাংলাদেশে না। কি কোন আছে? এরপর আল্লাহর হাবিব বলেন আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে। আপন ভাই, কত কত স্মৃতি দুই ভাইয়ের মাঝে, কত রাত কেটে গেছে গল্প করতে করতে। আমারও আপন ছোট ভাই আছে, মাহফিল করে ফিরে গেলে ফজরের নামাজের পরে সে লম্বা সময় ধরে বসে বসে গল্প করে, ভাই মাহফিল কেমন হইল, লোকজন কেমন হয়েছে, মাহফিলের উপস্থিতি কেমন ছিল, সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলি। অনেক সময় চলে যায়, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে কথা বলি। এই সব স্মৃতিগুলা সবার জীবনে আছে। এই স্মৃতিগুলা ভুলে গিয়ে সামান্য একটু জমি জমার কারণে আপন ভাই ভাইকে শহীদ করে দেয়। কিয়ামতের আগে এই ধরনের দৃশ্যগুলা বেড়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলছেন আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, মাকে পর্যন্ত ছেলে শহীদ করে দিবে। আল্লাহর বড় মেহেরবানি, মা বাপ আমার জীবিত আছে। প্রতিদিনই আমি যখন ঘরের মধ্যে যাই, দুইজনের দিকে তাকায় চিন্তা করি, আল্লাহ, দুনিয়ার জীবনে রহমতের একটা বট বৃক্ষ আল্লাহ আপনি রেখে দিলেন। আমার মা আমার একটা বট বৃক্ষ, আমার বাপ আমার একটা বট বৃক্ষ। শরীরটা কেমন লাগে, মা বাপ বারবার খবর নেয়, বাজান তোর শরীরটা কেমন। আমি দেখি প্রায় সময় যখন ঘরের মধ্যে ফিরে যাই, মা আমার মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় তাকায় দেখে, বাপ আমার সারা শরীরের দিকে নজর দেয়, আমার ছেলেটা সুস্থ আছে নাকি, ভালো আছে নাকি। এমন মা বাপকে পর্যন্ত ছেলের হাতে শহীদ হতে হয়। এই দৃশ্যগুলা কিয়ামতের আগে বেড়ে যাবে, বেশি দূরে না, এমন হবে দৃশ্য। ওই খুলনা পাইকগাছায় 5 জন মেয়ে মিলে 2 দিন ধরে বাপের লাশকে দাফন করতে দেয় না। বাপ তাদেরকে ঠকিয়েছে, সম্পত্তি দেয় নাই। আপনি বাপ, আপনি জুলুম করলেন, আপনি আপনার ছেলেদেরকে দিলেন, মেয়েদেরকে দেন নাই। আপনি জুলুম করলেন, কেমন করে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন? হজ করলেন, নামাজ পড়লেন, আপনার হজ আপনার নামাজ কতটা কবুল হয়েছে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আপনি যদি আপনার মেয়েদেরকে, সন্তানদেরকে দিন বুঝায় যেতে পারতেন, হকগুলো আদায় করে দিয়ে যেতে পারতেন, দুনিয়াতেও সফল, আখিরাতেও যিনি সফল বানায় দিতেন তিনি কে? এরপরে আমার ভাইরা 10 নম্বর, কয় নম্বর? 10 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে মানুষের ভিতরে না জেনে বিতর্ক শুরু হয়ে যাবে। এখনকার সময়ে দেখবেন কিছু কিছু লোক আছে কোরআনের আয়াত জানে না, কিন্তু উঠেই বলবে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, বইলা বাংলা একটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, বইলা বলবে
বাংলায় নিজের মন গড়া একটা কথা বলে দিল, বলছে কোরআনের মধ্যে আল্লাহ বলছে, অথবা বলছে যে আল্লাহ বলেছে। এটা হয় কোরআন হতে হবে, না হয় হাদিসে কুদসি হতে হবে। এছাড়া আল্লাহ বলছে বলে যদি চালিয়ে দেন, পিঠের চামড়া আল্লাহ রাখবে না, ঠিক কিনা বলে? এই যে কথাগুলা বললাম, এই কথাগুলা প্রমাণ করে দিচ্ছে পৃথিবীর সময় শেষ হয়ে যাচ্ছে। ইন্তেকালের 10 দিন পূর্বে, কয়দিন? আল্লাহ নবী উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। মনটা নরম করে দিয়ে শুনেন, উহুদ পাহাড়ের কাছে নবীজি চলে গেলেন। যেই জায়গায় শুয়ে আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, আল্লাহর নবীর চাচা ঘুমায় আছে। আল্লাহর নবী বিশ্ব নবী ওই প্রান্তে চলে গেলেন। হানজালা যেই প্রান্তে ঘুমায় আছে, নবীজি গিয়ে বড় আদর করে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও শহীদেরা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরাপুরি পেয়েছো। আমি নবী আর বেশি দিন দুনিয়াতে নাই, আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ নবী কথা বলার 10 দিন পরে দুনিয়া থেকে চলে গেলেন। আজকে আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন, আশ্রণ শব্দের আরেকটা অর্থ হলো নিংড়ানো। কি করা? নিংড়ানো বোঝেন? আপনাদের দেশে যে ওই যে চিপা, কাপড় চিপি কেমনে দেখছেন? চিপা কি বের করে? কথা কয় না কি? এরপরে দেখবেন গ্যান্ডারি। গ্যান্ডারি আপনাদের দেশে বলে কুশাল। কুশাল কুশাল কর না? এই পাবনায় আখ অথবা কুশাল অথবা গ্যান্ডারি চিপার পরে কি বের হয়? আরবিতে এই রস বিক্রি করার দোকানরে কি বলে? আরবিতে। একজন লোক আরব দেশে ছিলেন এমন নাই? সৌদি আরবে কে ছিলেন দেখি? হ্যাঁ, আপনি বলেন কি বলে? হ্যাঁ, মাতখালা। কি কইছে কোন? বলে আসির। আসির। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বসেন বসেন। এই যেটাকে বলে আসিরের দোকান। কিসের দোকান? আসির। সবাই বলেন কিসের? আসির মানে হলো শরবত। এই যে রস করে ফলগুলোকে চিপে আপনাকে চিপা হচ্ছে, কষ্টের পরে কষ্ট আপনার জীবনে আসছে। ছোটবেলা থেকে কত কষ্ট করে আপনি হাঁটলেন, এক এক ধাপ চিন্তা করেন, কত কষ্ট করে বসলেন, কত হামাগুড়ি দিতে গিয়ে পড়ে গেলেন উল্টা, মাথার মধ্যে কত ব্যথা পেলেন। এবার সামান্য সামান্য করে 1-2 কাজ করে আপনি হাঁটলেন, 1-2 পা ফেলে হাঁটলেন। আস্তে আস্তে আপনি আপনার জীবনের শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। তারুণ্যের বয়সগুলো কাটছে, আপনি মনে করছেন এই তো কালকে নামাজ ধরব। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডলতে ডলতে লাল লালিমা বিস্তার করে ডুবে যায়, আপনার আমার জীবন সূর্যটা একদিন ডুবে যাবে। আর কোনো দিন মানুষ বলবে না আজহারি কখন আসবে, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কখনো হবে। আপনি যদি আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন,
সময় কিন্তু নিংড়িয়ে চলে যাচ্ছে। ইল্লাম তাক্তা কাতাক, সময়কে যদি কাজে না লাগাতে পারেন, সময় কিন্তু ঠিকই আপনাকে ধ্বংস করে দিবে, কেটে দিবে। সময়কে আপনি কাজে লাগান। সারা দুনিয়ার সময়টা বড় ক্ষণিকের, কিছুটা সময় দুনিয়ার জন্য দিয়েছেন, আখিরাতের জন্য একটু সময় দেন। অবশ্যই যিনি এই মাহফিল থেকে কবুল করে নেবেন তিনি কে? এই যে আমারও সময় শেষের দিকে, দুইজন উঠছে, যুবক দুজনই বসেন, যুবক একটু বসো। এই তো মাশাআল্লাহ বসছে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ যুবক তোমরা দুইজনও বসো। দেখি মাফলারওয়ালা যদি বসে আমি দোয়া করে দেব। দেখি, ওরে আল্লাহ, অনেকের হাজত ধরতে পারে, এটা তো স্বাভাবিক। জরুরত ইনশাআল্লাহ আর আমরা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথম অংশ বুঝলে পরের অংশ খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমাদের কি ঠিক করব? সময়ের কাজ সময়ে করব ইনশাআল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়েন, সময়ের কাজ সময়ে করেন। আপনাকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? এবার 2 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে। আলেম ক্ষতির ভিতরে পড়ে যাবে। যেই আলেম নিজেকে শুধু ফেমাস বানাতে যাবে, লোকে আমাকে চিনবে, লোকে আমাকে জানবে, লোকে আমাকে বড় বক্তা বলবে, এমন আলেমকে মালিক সেদিন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কত আলেম সেদিন ব্যর্থ হয়ে যাবে, কত রাজনীতিবিদ সেদিন ব্যর্থ হয়ে যাবে। দুনিয়ার জীবনে আপনি রাজনীতি করলেন, রজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার পদ পদবি পাওয়ার জন্য রাজনীতি করেছে। এমন হাজারো নেতা কর্মী এখন আছে না না? শুধু একটু পদ না পেলে আর এই দলের মধ্যে না। হ্যাঁ ঠিক কিনা বলেন? রাসূল বলেন এই লোকগুলোর দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। আজ থেকে সিদ্ধান্ত নেন, যে দল করবেন শুধুমাত্র কেবলমাত্র কার জন্য করা লাগবে? সবাই তো কয় না, আরে কথা কয় না তো। এখন আল্লাহর জন্য করবেন এরকম লোক কি আসলে আছেন? রাসূল বলতেছে ও ইল্লা লাম ইয়াফিলাহু, এখানে অনেক আলেম ওলামা আছে, যদি খালি পদ না দেয়, বাজার কমিটির পদ পায় নাই, ওই দল আর আমি আর করব না। ঠিক কিনা বলে? এজন্য সবাই ক্ষতির ভিতরে আছে। ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে সুদ মিশ্রিত ব্যবসা করে ব্যবসায়ী ক্ষতির ভিতরে পড়ে গেছে। প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। শুধু ক্ষতি থেকে বাঁচবে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান আনা লাগবে। কার উপরে? আরো আসতে বলেন। আমরা মনে মনে কইতেছি হুজুর আমাদের সাথে ইমানদার আর কেউ আছে নাকি? 70-80 রাকাত পর্যন্ত নামাজ পড়ে। ইমানদার তো খালি মুখে বললে হয় না ভাই। 1 নাম্বার কওলান, মুখে বললেন, ফিআলান 2 নম্বরে আমলে পরিণত করা লাগবে। 3 নাম্বার আকীদাতান, বিশ্বাসে পরিবর্তন আসতে হবে, তাহলে মুমিন হয়ে কবরে যাওয়া যাবে। ঠিক কিনা বলে?
এবার আসেন আমার ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু বুঝবেন কেমনে? পরে আল্লাহ বুঝাই দিলেন তুমি ঈমানদার কিনা। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যে করবে। এখন আমল নেক হয় কখন? আমল নেক হবে তখন যখন আপনি আমল করবেন মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকাযাতি ওয়া ফিল মানাম। কি বলছি? লম্বা একটা আরবি বলছি। অর্থ কি? অর্থ হলো এই আমল নেক আমলে পরিণত হবে কখন? ছোট ছোট মক্তবের বাচ্চারা একটা হাদিস পড়ে, আখলিস। এটা বড়রা করেন না, ছোট ছোট বাচ্চারা কত দেখি। এই এলাকায় মক্তব নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। মক্তব নাই এই এলাকায়, কোনো মক্তব নাই। তো মক্তবের বাচ্চারা বলো তো দেখি, বাবা তোমাদের প্রথম হাদিসটা কি? এও তো বড় ছেলে কইছে, ছোট্ট কেউ নাই এই মাহফিলে। আচ্ছা এবার সবাই মিলে বলেন তো দেখি হাদিসটা কি? আখলিস দীনাক মানে আপনি আপনার ঈমানটাকে খাঁটি করেন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ছোট বাচ্চারা কি সুন্দর টানি টানা পরে দেখছেন। এই হাদিসের ভিতরে একটু মিলাই দেখেন আল্লাহ নবী কোন কাজ কিভাবে করলেন, কিভাবে নবী খেতেন, কিভাবে নবী ঘুমাতেন, আল্লাহ নবী কিভাবে চলতেন, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন। সব যদি আপনি মানতে পারেন, যেইটা আপনি মানবেন, যতটুকু মানবেন, বেশি আমল করা লাগবে না। ওই অল্প আমলের কারণে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, যিনি আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ? এবার আসুন আমার ভাইরা, আমল পাইলাম, ঈমান আনার পরে আমলে সালেহ পাইলাম। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হক কথা যখন বলবেন, হকের প্রসার যখন করবেন, দাওয়াত যখন দিবেন, সবর ধরা লাগবে। কারণ যারা হক বিরোধী তাদের পক্ষ থেকে নানা রকমের জুলুম নির্যাতন হবে, ঠিক কিনা বলে? যখনই জুলুম আর নির্যাতন হবে আপনি মোটেও ভেঙে পড়বেন না। আপনি এই কথা বিশ্বাস করবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। একজন মুসলমান যখন বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে, সুফার অধিবাসী আল্লাহ নবীর আদরের এই সাহাবী, নবীজির বড় আদরের সাহাবী, আল্লাহ নবী ঘর থেকে বের হলেন, দূর থেকে ওজোর পানিগুলা নিয়ে আসলেন। পানি এনে নবীজিকে যখন দিলেন, নবীজি বললেন, রবিয়া কিছু একটা আমার কাছে তুমি চাও, আজকে তোমাকে বড় দিতে মনে চাচ্ছে। রবিয়া বলতেছে, নবীজি কোনো কিছু চাই না, আল্লাহর কাছে দোয়া করেন আপনার সঙ্গে যেন জান্নাতে একসঙ্গে মেহমান করে দেয়। মাত্র 11 বছরের সাহাবী। রাসূল অবাক হয়ে বলতেছে, রবিয়া তোমার তো কিছু নাই, কিছু একটা চাও আমার কাছে। মুরাফাকাতুকা ফিল জান্নাত, অন্য কিছু চাই না গো নবী, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। আজকে একটু দোয়া করে দেন
মালিক যেন আমাকে একসঙ্গে আপনার সঙ্গে জান্নাতি বানায় দেয়। নবীর কেমন মায়া। নবীজি আমাদের কথাটা ওই সময় মনে করলে, আমার উম্মত তো আমারে দেখবে না, এরা আমার সঙ্গে কেমনে থাকবে। আল্লাহর নবী বললেন, রবি শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করে আমি নবীকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য সুযোগ দাও। তুমি যদি অধিক পরিমাণে সিজদা দাও, আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই উম্মত মাসনা 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 দুরাকাত করে তাহাজ্জুদের সময় কেঁদেছে, মালিক আপনি দয়া করে মাফ করে দেন। দোয়ার কারণে যিনি মাফ করে নবীর সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এক নাম্বার আমল পেলাম। এবার কয় নাম্বার আমল ভাই? 2 নাম্বার আমল হলো আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে নবীর নামে দরুদ পড়বেন। এই দরুদের কারণে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আকরাবু ইলাইহি মানজিলা, আল্লাহর নবীর কাছাকাছি, তার কাছাকাছি, নবীজির কাছাকাছি একটা ঘর আল্লাহ পাক তৈরি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার আমল। কয় নাম্বার? আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করেন, দিল থেকে নবীজির মহব্বত জাগ্রত করেন। আল্লাহর নবী যেইভাবে দাঁড়িয়ে রেখেছেন আপনি রাখেন, আল্লাহর নবী যেইভাবে মুখ কর্তন করেছেন আপনি কর্তন করেন। প্রত্যেকটা জায়গায় নবীজির মহব্বত আগে প্রাধান্য দেন। আপনাকে এই মাহফিল থেকে নবী মহব্বত করে নিবে। নবীর মহব্বতের কারণে আনতা মাআ মান আহবাবতা, নবীর সঙ্গে আপনি থাকবেন, আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এবার 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে আপনার 2টা মেয়ে আছে, অথবা 1টা মেয়ে আছে, অথবা 3টা মেয়ে আছে, অথবা আপনার 2টা বোন আছে। মানুষের মতো মানুষ বানান। যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আল্লাহর হাবিব বলেন, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা এইভাবে জান্নাতে থাকবো। 2টা আঙ্গুল যেমন একত্রে থাকে, এইভাবে একসাথে আমাকে আর তাকে যিনি একসঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। শেষ 5 নাম্বার। কয় নাম্বার? নবী আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহর কোন গোলাম কাফিলুল ইয়াতীম, এতিমের অভিভাবক হয়, সাব্বাবা, এই আঙ্গুলটাকে বলে উস্তাদ। 2টা আঙ্গুল দেখায় নবীজি বলেছেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আল্লাহর কোন গোলাম যদি, আমার কোন উম্মত যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করে, এতিমদেরকে আদর করে, এতিমদেরকে সঙ্গ দেয়, আমার ওই উম্মত আর আমি নবী আল্লাহর জান্নাতে 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ।